তো আজকে সারাদিন কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। আমি প্রথমেই চলে গেলাম ব্যাংকে, মিউচুয়াল টাচ ব্যাংকে চলে গেলাম, কারণ এই ব্যাংকে আমার অ্যাকাউন্ট করা। আমি তো বাইরে ঘুরতে যাব, তাই আমার কিছু কাজ ছিল, তো চটপট করে নিলাম। আবার শর্টে একটু ভিডিও করতেছি, তো একটু হাসাহাসি করে কথা বলতেছি। আসলে তো সবাই বোঝেনি ব্যাংকে কিন্তু ভিডিও করা যায় না, তো যাই হোক লুকোচুরি করে আমি একটু ভিডিও করে নিলাম। তো ভিডিও শেষ, আমি এখন চলে আসলাম মার্কেটের সামনে দিয়ে বসুন্ধরাতে চলে আসলাম। তো বসুন্ধরাতে ঢুকে তারপরে দেখো আমি অলরেডি আস্তে আস্তে টুকটুক করে বসুন্ধরা ঢুকে গেলাম। আমি এখানে একটা দোকানে চলে গেলাম, ব্র্যান্ডের দোকানে। এখানে কিছু টপস দেখলাম, আসলে ওগুলো জর্জেটের ভিতরে খুব বেশি একটা পছন্দ হলো না, কারণ এগুলা ধরার পরে কীরকম নখের সাথে বেজে যাচ্ছিল, একদম মানে ভালো লাগলো না। তো যাই হোক কিছু ঘোরাঘাটা ঘুরে টুরে কিছু নেওয়ার মতো আমার একদম পছন্দ হইল না। আমি আসলে ওরকম ভালো করে দেখিও নাই, কারণ আমি দোকানটা বন্ধ করে গিয়েছি। তো এখন কি করার, যাক একটু আস্তে আস্তে চট করে একটু দেখে নিলাম কীরকম লাগে। তো আমি আসলে চেষ্টা করতেছি একটা কিছু কেনার জন্য। প্যান্টের কথা জিজ্ঞেস করলাম, প্যান্টও নাই। তো আমি বের হয়ে গেলাম এই দোকান থেকে। এই যে দেখো দোকানের নামটা কি। তো টুকটাক করে চলে গেলাম দোকানে। আমার দোকানে আমি এই যে গোলচক্করের ভিতর দিয়ে যাচ্ছি। দেখো এত সুন্দর আমাদের এই মার্কেটটা, দেখলে খুবই ভালো লাগে না বলেন তো? এত ক্লিন এবং পরিষ্কার, খুবই সুন্দর, মনে হয় সিঙ্গাপুরে চলে আসলাম। তো দেখেন এই তো দোকানটা বন্ধ করে গিয়েছিলাম, অলরেডি ইয়ামিন চলে এসেছে। আমি ঘন্টাখানেকের উপরে দেরি করেছি, তাই একটু তালাটা লাগিয়ে দিয়ে গিয়েছিলাম, কারণ ও গিয়েছিল লাঞ্চ করতে। কারণ ও একা পারে না, ঠিক আছে, ও দামও বলতে পারে না, কিচ্ছু বলতে পারে না, তাই আমি ওর উপর ভরসা করি না। ও খেতে গিয়েছিল, আমি ব্যাংকের কাজ ছেড়ে জলদি চলে আসলাম দোকানে। তো আসার পরে হলো দোকানটা খুলে আমরা লাইট জ্বালিয়ে দিলাম। তো দেখো তোমাদেরকে একটু চারপাশটা দেখিয়ে দিলাম। যাদের ভালো লাগে আমাদের দোকানটা একবার ভিজিট করবা এসে। তো আমাদের দোকানের ঠিকানাটা বসুন্ধরা সিটি পান্থপথ, লেভেল 1, ব্লক সি, শপ নাম্বার 38। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা, কারণ এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো। আর দেখো এই যে কমলার বাগানে গান গাইলাম, কমলার বাগানে সই গো, কমলার বাগানে কে দিল পিরিতের বেড়া। তো যাই হোক একটু গানও শুনলাম তোমাদেরকে। তো দেখো এইখানে কমলার উপরে যে মানে একটু গর্ত থাকে না, পোর্টসের মতো থাকে, আমাদের গালের মতো, ঠিক আছে, দেখো না আমারও অনেক পোর্টস গালে। তো যাই হোক আমি কমলাটা ছিলাম, খুবই ভালো লাগলো না, কমলাটা খুব বেশি একটা ভালো ছিল না, একটু তিতা লাগলো। তো সবগুলা কমলা দেখো আস্তে আস্তে খাবো। তো দোকানে একটু আরামও করতেছি, খাইতেছি ও ভিডিও বানাইলাম। তো এখন একটু এডিট করতে একটু সময় লাগে, ঠিক আছে, তো আমি একটু টেনেই দিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্টস করবা, পুরা বেশি করে কমেন্টস করবা, যার ভালো লাগে অবশ্যই বেশি করে কমেন্টস করবা। তো দেখো এই তো বিচিগুলা নিচে রাখতেছি, খাইতেছি, খুবই ভালো। আমি আসলে ঘুরতে যাব, তো খুবই ভালো লাগতেছিল। তো আর সময় বেশি দিন নাই, অলরেডি সময় কাছে চলে এসেছে, যার জন্যই অনেক কাজ ছিল, কাজগুলো আস্তে আস্তে ঠিকঠাক করে নিলাম। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমি তো জানি না, অবশ্যই একটু কমেন্টস করবা আপুরা, তাহলে আমি ওই কোয়ালিটির ভিডিও করার চেষ্টা করব। বা আমাকে কেমন লাগে ক্যামেরাতে, আমাকে একটু মোটা দেখা যায়, আমি কিন্তু আসলে অত মোটা না, ঠিক আছে। তো যাই হোক তোমরা সবাই একটু বেশি করে কমেন্টস করবা, লাইক ফলো দিবা। আর দেখো কমলাগুলো খুবই মজা, হ্যাঁ মজা, কিন্তু একটু তিতা লাগে, অতটা ভালো করেই হয় নাই। তো সবাই ভালো থাকবা, টাটা বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।